নমস্কার বন্ধুরা, আজকের সাপ্তাহিক রাশিফল মীন রাশি 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল 2025 পর্যন্ত। মীন রাশির সাপ্তাহিক রাশিফলে কি কি রয়েছে তা নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করব। যেমন কর্মজীবনের কি পরিস্থিতি হবে, পারিবারিক অবস্থা কেমন থাকবে, শিক্ষার্থীদের পরিস্থিতি কেমন থাকতে পারে, আরও বিভিন্ন ধরনের আলোচনা করব সাপ্তাহিক রাশিফলে যেটুকু সম্ভব। তা আসুন আমরা সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করি। এই রাশিটি হলো রাশিচক্রের একেবারেই শেষ রাশি এবং এটি বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত। মীন হলো কালপুরুষের রাশি ফলের দ্বাদশ রাশি। এই রাশির প্রতীক হলো একজোড়া মাছ। এই রাশির শাসক গ্রহ হলো বৃহস্পতি। মীন রাশির দিক হলো উত্তর। বন্ধুরা, আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে কেতুর থাকাকালীন যদি আপনি অতীতে কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে এই সপ্তাহে আপনার সমস্যার মূল কারণ হতে পারে, কারণ এর ফলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। অতএব তাড়াহুড়ো না করে খুব ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নয় আপনার পক্ষে অতি ভালো হওয়ারই সম্ভাবনা বেশি দেখা যায়। এই সপ্তাহে আপনার কাজে মনোনিবেশ করতে কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে রাহুর উপস্থিতির কারণ। এই সময় আপনার স্বাস্থ্য পুরোপুরি ভালো থাকবে না, যার কারণে আপনাকে ওষুধও খেতে হতে পারে এবং এর ফলে আপনার রুচি এবং মেজাজ স্বাভাবিকের চেয়েও খারাপ হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। এই সপ্তাহে আপনার কোনো বন্ধু বা কাছের কেউ এমন সময় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে যখন আপনার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। অতএব যে কোনো প্রয়োজনের জন্য কারোর উপরে নির্ভর না করাই ভালো, অন্যথায় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। নিজের কাজ নিজে মাথা খাটিয়ে করুন। এই সপ্তাহে আপনি একাধিক কাজের দায়িত্ব নিতে পারেন, যার কারণে আপনার কাজের চাপ বাড়তে পারে। এতে আপনার মানসিক চাপ বাড়বে এবং আপনি সময় মতো একটি কাজও সম্পন্ন করতে ব্যর্থ হবেন। তাই এইসব দেখে ভেবেচিন্তে বিরত থাকুন। সব কাজ একসাথে নেওয়ার প্রয়োজন নেই। যেটুকু আপনি পারবেন আগে বুঝে নিন, সেইটুকুই ধরুন। এই সপ্তাহে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার ইচ্ছা থাকবে, তবে এটা সম্ভব যে বাড়ির আপনার আত্মীয়দের হঠাৎ আগমন আপনার পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। তাই শুরু থেকেই এই সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত রাখুন এবং বিরক্ত হবেন না, অন্যথায় আপনার পুরো সপ্তাহটি নষ্ট হয়ে যাওয়ারই সম্ভাবনা থাকবে। একটি বিশেষ উপায় থাকবে, আপনার প্রতিদিন লিঙ্গাষ্টকম পাঠ করা উচিত। বন্ধুরা, কিছু সহজ উপায়ের কথা আপনাদের বলবো, যে উপায়গুলো আপনাদের খুব সহজ হবে আর একটু কঠিন হতে পারে, কিছু পয়সা বেশি খরচ হতে পারে। সেটি যদি করতে পারেন তবে কিন্তু আপনারা সারা জীবন এই সমস্যা, নানা রকম মানুষের জীবনে সমস্যা রয়েছে, ওঠাপড়া থাকে, সেগুলো ধীরে ধীরে আপনি এগিয়ে যাবেন বাধাহীন অবস্থায়। আসলে সেটা কি হতে পারে? প্রথমেই বলবো, একটি অ্যাস্ট্রোলজি স্টোন নিতে পারেন। পুকরাজ নিতে পারেন। এটি কিন্তু ফাটা থাকবে না, কোনো কালো দাগ থাকবে না, এমন একটি পাথর নেবেন। তা বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আমি হয়তো আপনাদের একটু বেশি বলবো। যদি এই ধরনের পাথর আপনারা নিতে কষ্ট হয়, আমি রাত্র 10টার পরে আমাকে ফোন করবেন। কি পাথর লাগবে, কি লাগবে না লাগবে সম্পূর্ণ বলে দেব এবং আমার পাথরের ব্যবসা রয়েছে। আপনারা সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে সহজে যোগাযোগ করতে পারেন। পাথর নিলে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা জ্যোতিষী একটা লিখে দিলাম, একটি পাথর নিন। কি ধরনের পাথর নেবেন, সেই পাথরের কালার কিরকম হতে পারে, আপনার কি গ্রহদোষ রয়েছে, সব দিকে চিন্তা ভাবনা করে কিন্তু একজন জ্যোতিষী দিতে পারে। তাই আমাদের কাছ থেকে যদি পাথর নেন, আপনাদের হাত দেখা ফ্রি, একদম ফ্রি, কোনো পয়সা লাগবে না। সুতরাং আপনারা রাত্রি 10টার পরে আমাদের ফোন করুন। কি পরিস্থিতি আছে, কি আছে না আছে সম্পূর্ণ বলে দেব এবং অনলাইনে আপনি পাথর নিতে পারবেন। এ তো বলতে পারেন একটি ব্যবসার কথা বললাম, আপনার প্রয়োজনের কথাও বললাম। কিন্তু বন্ধুরা, এবার আসুন, যদি আপনি পাথর না নিতে পারেন কি করবেন? প্রতিদিন সকালবেলা
জল তুলবেন, সেই জলের মধ্যে হলুদ এবং লাল চন্দন এর গুঁড়ো, নিজে হাতে ভাঙানো হলুদ নেবেন বন্ধুরা। এটি জলের মধ্যে গুলে রাখবেন আধ ঘন্টা, 30 মিনিট, 35 মিনিট, যতটা সময় বেশি রাখা যাবে। গুলে আবার যখন স্নান করবেন সেই জলটাকে ঘেঁটে নেবেন। এই জল দিয়ে প্রতিদিন স্নান করুন, পাথরের মতোই কাজ পাবেন, এবং প্রতিদিন করলে আপনার জীবনের সফলতা কেউ বাধা দিতে পারবে না, এটুকু আপনাদের আমরা গ্যারান্টি দিতে পারি। এটি অবশ্যই করুন। এর পরেও যদি আপনার মনে হয় যে আজকের পারলাম না, তবে কি করব বন্ধুরা, হাতে একটি রেশমি হলুদ সুতা পরবেন, সঙ্গে একটি লাল রেশমি হলুদ সুতা পরবেন, একসাথে পরবেন। হাতের কবজি ডান কবজিতে পরবেন, ছেলে মেয়ে সকলেই পরতে পারেন। এভাবে যদি আপনি করতে পারেন, আর সঙ্গে একটি লাল হলুদ মেশানো যদি কোনো কাপড় পাওয়া যায়, তা থেকে একটি রুমাল করে আপনি সঙ্গে রাখতে পারেন, অথবা একটি হালকা হলুদ কালারের রুমাল আপনি সঙ্গে রাখুন। এটি যদি আপনি রাখতে পারেন বন্ধুরা, মাঝে মাঝে ব্যবহার করবেন, তবেও কিন্তু অনেকটা সফলতা পাবেন। আর সেই সঙ্গে বন্ধুরা, যদি সম্ভব হয়, লাল চন্দন এবং নিজে হাতে ভাঙানো হলুদ একটি পেস্ট করে নেবেন। বাড়ি থেকে বেরোবার সময় ছোট্ট করে একটি কপালে ফোঁটা দিয়ে নেবেন, দেখবেন আপনি এতেও কিন্তু অনেক ভালো কাজ পাবেন। তাই বন্ধুরা, এই সহজ উপায়গুলো করুন। আর একটি কঠিন উপায়ের কথা আপনাকে বললাম, আপনারা যেটা ভালো বুঝবেন করবেন। আর এখানেই বন্ধুরা শেষ করব। একটা অনুরোধ করব বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যদি বাজিয়ে দেন, আমরা ভীষণ উপকৃত হব। আমরা কিন্তু আপনাদের সামনে যেসব তুলে ধরছি, জ্যোতিষের শাস্ত্রে যেমন বলা রয়েছে তেমনি ভাবে তুলে ধরেছি, সেই সঙ্গে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটাও আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম। তাই বন্ধুরা, এগুলো সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র, তাই আপনারা নিজেদের মতো দেখবেন আর কমেন্টস করবেন। কিছু আপনাদের যদি চাহিদা থাকে, যেমন আপনার রাশি কি, তবে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ, এগুলো পাঠিয়ে দেবেন। নিশ্চয়ই এর উপরেও একটা ভিডিও করতে পারি, তাই একটু দেরি হতে পারে বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করি। নমস্কার।